অনেকেই রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম শুনে থাকবেন, যেটা হচ্ছে খুলনা মোংলাতে অবস্থিত। অনেকে জেনে থাকলেও হয়তো দেখা হয়নি। আমি চেষ্টা করব আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখানো যায় আপনাদেরকে দেখানোর। তাই চলুন আমার সাথে। আমি খুলনা সোনাডাঙ্গা থেকে অটো করে প্রথমে যাব জিরো পয়েন্ট। এই যে জিরো পয়েন্ট যে গোল চত্বরটা, এটা নতুন করে করেছে, খুবই সুন্দর আর অনেক বড় একটি এরিয়া। আর জিরো পয়েন্ট হয়ে অটোতে করে সোজা চলে যেতে হবে মোহাম্মদনগর। আর মোহাম্মদনগর যেতে এত যে সুন্দর পরিবেশ, দুপাশে রাস্তার, দেখলে মন জুড়িয়ে যায়। তবে হ্যাঁ, রোদ ছিল প্রচুর, রোদের তাপ অনেক বেশি, যেটা সহ্য করার মতো ছিল না। অ্যালার্জির সমস্যা আছে, আমি রোদ খুব একটা সহ্য করতে পারি না। অবশেষে আমি মোহাম্মদনগর রেল স্টেশনে চলে আসলাম। আর এখানে আসার পর সব থেকে ফানি যে বিষয়টা আমার লেগেছে সেটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা দেখলে আপনাদেরও হাসি পেয়ে যাবে যে কি অদ্ভুত। দেখেন, এমন কাউন্টার কখনো দেখেছেন? না দেখে থাকলেও বলবেন, দেখে থাকলেও বলবেন। এখন অপেক্ষা করছি ট্রেন আসার, কখন ট্রেন আসবে। আর ট্রেন আসতে আসতে আমরা ততক্ষণ একটু ছবি তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর রোদে প্রত্যেকটি মানুষের অবস্থা খারাপ। অবশ্য ফ্যান থাকলেও চারিপাশে গাছপালা না থাকার জন্য পর্যাপ্ত হচ্ছিল না। ট্রেনের মাঝে ট্রেন পরিষ্কার করে রাখার কথা যতই বলা হোক না কেন, আমরা পাবলিক ভাই রে ভাই, আমরা তো নোংরা করবই করব। না হলে কি আমরা বাঙালি হতে পারবো? বাঙালি বলে কথা, আমাদের তো এটা করতেই হবে। দেখুন দুই পাশের পরিবেশগুলো দেখুন, শুধু সবুজ আর সবুজ, এত বেশি গাছপালা। আর আমার শুধু দেখে মনে হচ্ছিল কত ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, কোনো ধুলোবালি নেই, কোনো বায়ু দূষণ নেই, এত গাছ, মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আমি খুশি মনে একটু ভিডিও করে নিচ্ছি। আর পুরো পথটা জুড়েই এমন গাছ ছিল, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এটা দেখে মনে হচ্ছে যে আমরা সুন্দরবনের খুব কাছাকাছি আছি। আমরা কিন্তু ধীরে ধীরে সুন্দরবনের দিকে যাচ্ছি, যদিও সুন্দরবন আরও বেশ কিছুটা দূরে থাকবে। তারপরেও সুন্দরবনের যে একটা শো, সেটা ঠিকই পাওয়া যাবে। নেট দেওয়া যে ঘেরগুলো, প্রত্যেকটার মধ্যে কাঁকড়া চাষ হয়। এখন একটু খেয়াল করলে দূরে দেখতে পারবেন যে একটা জায়গায় ধোঁয়া উঠছে। হ্যাঁ, অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন, না হলে কিন্তু মিস হয়ে যাবে। ও যে দূরে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, ওটাই হচ্ছে সেই রামপাল বিদ্যুৎ ও তাপ উৎপাদন কেন্দ্র। এই তো দেখতে দেখতে চলে এলাম মোংলাতে। এখানে কত যে শিল্প কারখানা। দেখতে দেখতে আমরা চলে এলাম মোংলা স্টেশনে। আমরা এখন নামবো, কিন্তু নামার আগে যাত্রী উঠানোর কায়দাটা একটু দেখুন। যাত্রীরা যেন পাগল হয়ে যাচ্ছে সিট পাবে না বলে। এখানে বাচ্চারা যে শুধু ঢুকেছে এভাবে জানালা দিয়ে, সেটা কিন্তু নয়। দেখুন বড়রা কিভাবে ঢুকে। আমি তো দেখে ভিডিও না করে পারলাম না, ভীষণই মজার লেগেছে আমার ব্যাপারটা। এই তো এখন যাচ্ছি। আর এখানে রোদের কথা কি বলবো, ওখানের তুলনায় এখন বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা অনেক বেশি বেড়েছে। সব থেকে দুঃখের যে বিষয়টি, এখানে গাড়ি পাওয়া যাচ্ছিল না, মানে আমাদের মোংলা ঘাট পর্যন্ত এভাবে হেঁটে হেঁটে যেতে হবে। কিছু করার নেই, এই রোদের মধ্যে কষ্ট করে সবাই হাঁটছে, আমাদেরও হাঁটতে হয়েছিল। এই সেই মোংলা যেখান থেকে সব গাড়িগুলো এখান থেকে যায়। আর এটা হচ্ছে পশুর হোটেল, একমাত্র মোংলাতে নাম করা হোটেল। এখানে এটা পার হব, তার জন্য আমরা খেয়া ঘাটে যাচ্ছি। এখানে খেয়া পার হতে এক একজনের 5 টাকা করে লাগে। আমরা নদী পার হওয়ার পরেই আমার শ্বশুরবাড়ি চলে যাব। আজকের মতো টাটা, সবাই ভালো।